তৃণমূল কংগ্রেস কর্মীরা এক একটা দলের এমন সম্পদ, যদি বলা হয় যাও ফাঁসির কণ্ঠে গলা দাও, সঙ্গে সঙ্গে একবার জিজ্ঞেস করবে না, চলে যাবে। এত ডেডিকেটেড ওরা। তৃণমূল দলের কর্মীরা এক একটা এমন সম্পদ যে এতটাই ওরা ডেডিকেটেড যে ফাঁসির কণ্ঠে গলা দেওয়া তো দূরের কথা, এখন প্রাণ বাঁচানোর ভয়ে মাঠ ছেড়ে পালিয়ে যাচ্ছে। আমি ফলতার ভূমিপুত্র। আমি চাইবো ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। কি বলে? সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা ঝুঁকেগা নেই। পুষ্পা শালা ঝুঁকেগা নেই। এখন এমন অবস্থা যে পুষ্পা ঝুঁকে গেল। ভাইপোর ভরসায় লড়েছিলেন, তিনি এখন এমন ঝুঁকে পড়েছেন, বলছেন আমি সরে গেলাম। পুষ্পা বলেছিল ঝুঁকেগা নেই, পুষ্পা আজকে বলছে আমি পগার পার। পুষ্পার মাথার উপরে যার হাত ছিল সে এখন খাটের তলায় লুকিয়ে গেছে, বউয়ের আঁচলে লুকিয়ে গেছে। তাই পুষ্পা এখন পগার পার। চোখের জল কেউ ফেলবেন না, চোখ দিয়ে আগুন বের করতে হবে। আর ইউ কমেডি মি? জাহাঙ্গীর খান ফলতায় সরে দাঁড়াচ্ছেন, তো এখন সেই যে সরে দাঁড়ানো, তো ওখানে কোনো ভয়ের পরিবেশ তৈরি করে দিয়েছিল কিনা বিজেপি, ইলেকশন কমিশন, বিভিন্ন এজেন্সি দিয়ে। আবার প্রশ্ন হচ্ছে, যদি ভয়ের পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? পুষ্পা এই জন্য ঝুঁকে গেছেন, পুষ্পার সামনে কেউ আছে না, পিছনে কেউ আছে না, বাঁয়ে কেউ আছে না, ডায়ে কেউ আছে। আর আমাদের অভিষেক বাবু বিধানসভা ভোটের সময় ফলতাতে গিয়ে এমন ডায়লগ উনি মেরে এসেছেন, শুধু পুষ্পা কেন, পুষ্পার 14 গোষ্ঠীও ঝুঁকে যাবে। ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী আর এখানকার বিজেপির প্রার্থী ঘাড় ধরে নিয়ে গিয়ে ডায়মন্ড হারবারে মাছের বাজারে বসিয়ে মাছ কাটাবো, মাছ বিক্রি করাবো। এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সৎকারটাও ভালো করে করা আমাদের উচিত। অভিষেক বাবু এইসব ডায়লগ কিন্তু মেরে চলে এসেছেন। এবারে পুষ্পা কিন্তু বুঝে গেছে যে এই রিপোল ভোটে কিন্তু উনি হেরেই যাবেন, জিততে পারবেন না। আর পুষ্পা যদি হেরে যায় তাহলে পুষ্পার কর্মীদের হার্ট অ্যাটাক হয়ে যাবে। আর হার্ট অ্যাটাক যদি হয়ে যায় তাহলে বিজেপির কর্মীরা সৎকারটা খুব ভালোভাবে করে ছাড়বে, সুন্দরভাবে সৎকার করবে। তাই পুষ্পা এখন থেকে পগার পার। দেখুন, আমরা তো মার খেতে পেতে বাংলায় ক্ষমতা দখল করেছি, কিন্তু আজকে এই বিজেপির হারমাত্রা মানে জয়ের আনন্দ, মানুষ তাদেরকে যদি ভোট দিয়ে থাকে তারা জয়লাভ করেছে। কিন্তু আজকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের তিলে তিলে গড়া আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ আমাদের যেভাবে আঘাত করা হচ্ছে, বাংলার মানুষ এটা করে দিন। বাংলা, এ বাংলা আমরা চাইনি। ভাই কেঁদে কোনো লাভ নেই। তোমরা কোন বাংলা চেয়েছিলে, কেমন ভাবে বাংলাটাকে সাজিয়েছিলে, সেটা গোটা রাজ্যবাসী দেখেছে। তাই তো এই বিধানসভা ভোটে রাজ্যবাসী মুখ ঘুরিয়ে নিয়েছে এই দলটার কাছ থেকে। কি যে হবে গো, কি যে হবে। 4 তারিখে বুঝতে পারবেন যে সিংহ হিসাবে এসেছিল আর কুত্তা হয়ে ইউপিতে ফিরবে। 4 তারিখে বুঝতে পারবেন। সিংহম সেদিনকে সিংহম সাজে এসেছিল আর সিংহম হয়েই ফিরে গেল। আর পুষ্পা সেদিনকে বাঘ হয়ে ঘুরে বেড়াচ্ছিল, আজকে বিড়াল সেজে পালিয়ে গেল। বিজেপি অনেক কিছু অভিযোগ করবে, বিজেপি আমাকে সন্ত্রাস বলছে, আমাকে টেররিস্ট বলতেছে। क्या क्या कहना क्या चाह रहे हैं भाई आप? আমাকে জঙ্গি বলতেছে, আমাকে মুস্তান বলছে, ডন বলছে। আজকের আপনারা আমার স্কুটিনি করে দেখুন,
যে আমার নামে তো দূরের কথা, আমার 14 পুরুষের নামে কার নামে একটা কেস আছে কিনা। ফলতা বিধানসভার মানুষের অভিযোগ তারা নাকি ভোট দিতে পারতো না, তাদের হাতে কালি লাগিয়ে দিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হতো। ভোট দিতে পারিনি, ঠিক করতো ওরা নিজেরা বোতাম টিপে দিত, নালে বলতে এইখানে দাও, এইভাবে ভোট দিতে হ্যাঁ। না না ভোট দিতে পারিনি আমরা এর আগে, শুধু হাতে কালি লাগিয়ে চলে আসতাম, ভোট দিতে পারিনি। 21 সালের কথা বলছি। না না ভোট দিতে পারিনি, ভোট নিজেরাই দিয়ে দিয়েছে, ভোট নিজেরাই দিয়ে নিয়েছে, আমাদেরকে দিতে দেয়নি, অন্যরা দিয়ে দিয়েছে, আমাদের শুধু কালি লাগিয়ে ছেড়ে দিয়েছিল। প্রতিবাদ করতে গেলেই মারবে, তা কি করব, না দিয়েই চলে আসতাম। কি মিথ্যাবাদী লোক ভাই, এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? ইউপি থেকে এসে, উত্তরপ্রদেশ থেকে এসে একটা ক্যান্ডিডেটের বাড়িতে বা একটা ক্যান্ডিডেটের এলাকায় এসে মানুষকে ধমকাবে চমকাবে, সেটা তো আমার এলাকার মানুষ, আমি ও প্রার্থী হিসাবে মেনে নিতে পারি না। তাই এর উচিত জবাব আমরা 4 তারিখের পরে দেব। আগামী দিনে কিভাবে উত্তরপ্রদেশ থেকে টেনে এনে পশ্চিমবাংলার হাইকোর্টে আনা যায়, পশ্চিমবাংলার মাটিতে আনা যায়, সেটার যোগ্য জবাব আমরা আগামী 4 তারিখের পরে আমরা ঠিক সময়ে বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো। পুষ্পা বাবুর এমএলএ হওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে গেল, তবে অভিষেক বাবু এবারে এমপি হতে পারবেন কিনা সেইটা এখন দেখার বাকি আছে। 2029 বড়ই ভয়ঙ্কর, তোমাদের সরকার থাকবে না, শকুনি মামারা সেদিন কোথায় পালাবে, এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও। 2029 সালে তৃণমূলের নেতা থাকবে ঠিকই, তবে ঝান্ডা ধরার মতন কর্মী থাকবে না। তখন তৃণমূলের নেতারা হাতে টর্চ নিয়ে খুঁজবে তাদের কর্মীদেরকে, আর সেই সময় আমাদের সায়নিধি গান গাইবে, কথা কথা খুঁজেছি তোমায় তুমি জানো না, কোথা কোথা খুঁজেছি তোমায় তুমি জানো না। খুব ভালো, খুব ভালো। আমি আবার বলছি, আমি দুর্বল নই, আমি শক্তিশালী লোক। যতদিন বাঁচবো মাথা উঁচু করে চলবো, আর যতক্ষণ বাঁচবো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাঁচবো। রুকো যারা, সবার করো। পাড়ার কোনো ভদ্রলোক, ভালো লোক, শিক্ষিত লোক, মার্জিত লোক ভারতীয় জনতা পার্টি করে না। যত 2 নম্বরই মদ মাতাল গাঁজাখোর পাতাখোর সব দেখবেন বিজেপি। পাড়ার ভদ্রলোক, শিক্ষিত, মার্জিত বিজেপি করে না, অথচ অভিযোগ উঠে আসছে তৃণমূলের কাউন্সিলর বাড়িতে নাকি মধুচক্র চলতো। क्या बात कर रहे हैं? উত্তর 24 পরগনার বনগাঁ থানার কালুপুর পাঁচপোতা এলাকায় রবিবার দুপুরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ, বাড়ির আড়ালে চলছিল মধুচক্রের রমরমা কারবার, আর সেই অভিযোগের জেরে তৃণমূল কাউন্সিলর সহ 4 জনকে হাতে নাতে ধরে এবং পুলিশের হাতে তুলে। আপনি কি করছিলেন নিয়ে মেয়েদের নিয়ে? আমি কেন মেয়েদের নিয়ে তাহলে ওখানে কি করছিলেন? আমি মেয়েদের সঙ্গে ছিলাম। ঘর থেকে মদের বোতল উদ্ধার হলো। হ্যালো ভাই, আরে আসো রাস্তা। চলো আমাকে পুলিশ তৃণমূল কংগ্রেসের মতো একটা কর্মী বিজেপিতে নেই, আর আগামী 100 বছরে তৈরি হবে না। रोशनी चांद से होती है सितारों से नहीं, कि रोशनी चांद से होती है सितारों से नहीं, मोहब्बत दीदी से होती है किसी शाह या मोदी से नहीं। रोशनी चांद से होता है सितारों से नहीं, मोहब्बत अपनों से होता है किसी घुसपैठियों से नहीं। নিমতা থানা এলাকা থেকে গ্রেফতার 8 বাংলাদেশি, তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর জাল এপিক এবং আধার কার্ড।
নিমতা থানা এলাকা থেকে 8 জন বাংলাদেশি সহ মোট 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর জাল এপিক কার্ড এবং আধার কার্ড। দেখো, গতকালকে রাত্রে বিভিন্ন জায়গাতে অভিযান চালানো হয় উত্তর প্রতাপগড়ের ফতেল্লাপুরে, এবং সেখান থেকে মোট 9 জনকে গ্রেফতার করা হয়েছে। আর আমার নেত্রী কালীঘাটের টালির চালে সাদা শাড়ি আর হাওয়াই চটি পরে 3 বারের মুখ্যমন্ত্রী হয়ে 15 লাখ টাকা অ্যাকাউন্টে পড়ে থাকে। হ্যাঁ, আপনার নেত্রী টালির চালে সাদা শাড়ি হাওয়াই চটি পরে 3 বারের মুখ্যমন্ত্রী হয়ে ব্যাংক অ্যাকাউন্টে মাত্র 15 লক্ষ টাকা পড়ে আছে। আর সেই দলের এমএলএর বাড়ি দেখলে যেন মনে হবে রাজপ্রাসাদ। কি বলে? তৃণমূল বিধায়কের বিশাল বাড়ি, বিশাল প্রাসাদ, একাধিক লন রয়েছে, বাগানে ঝর্ণা রয়েছে, বাঘ হরিণের মূর্তি রয়েছে, খাঁচায় বন্দি ম্যাকাও। দিলীপের অট্টালিকায় মিলল গুহা থেকে সুইমিং পুল। বললাম না, ছোটখাটো রিসর্ট বললে একদম ভুল হবে না। দিলীপ মণ্ডলের বাড়ি না প্রাসাদ না রিসর্ট, সেটা অনেকে দেখেই প্রশ্ন করতে শুরু করেছেন। আমার নেত্রী কালীঘাটের টালির চালে সাদা শাড়ি আর হাওয়াই চটি পরে 3 বারের মুখ্যমন্ত্রী হয়ে 15 লাখ টাকা অ্যাকাউন্টে পড়ে থাকে। একদম চোখ। বিষয় একটাই, যে বাঘের পেছনে দাঁড়ালে বাঘের বাচ্চা হবে আর গাধার পেছনে দাঁড়ালে গাধার বাচ্চা হবে। হ্যাঁ, ঠিকই বলেছেন। বাঘের পিছনে দাঁড়ালে বাঘের বাচ্চা হবে, আর চোরের পিছনে দাঁড়ালে চোরের বাচ্চা হবে। তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে উদ্ধার হলো ত্রাণ সামগ্রী। দক্ষিণ 24 পরগনার সাগরে সরকারি ত্রাণ হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল নেতা শেখ মান্নানের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। আরে ঠিক আছে, তৃণমূল চুরি করেছে আর আমাদের 100 দিনের কাজের টাকা লুটে পুটে খেয়ে নিয়েছে। একটা চোর ছেচোর একদম নির্লজ্জ বেহায়া দোকান কাটার পার্টি এর থেকে আর বেশি কি করতে পারে? কি করবে এর থেকে বেশি? এদের কোনো রাজনৈতিক আদর্শ আছে? যাই হোক, আজকে এখানে শেষ করলাম। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম। জয় শ্রীরাম।